আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি মেসার্স আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখন আমরা কথা বলবো মেসার্স আলী ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটর মোহাম্মদ আব্দুল আলীর সাথে। ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠান ছিল সেই ব্যাপারে আপনি কিছু বলেন। জি, আমরা গতকাল ঘূর্ণিঝড়ের এর মধ্য দিয়ে আমাদের একটা বাংলাদেশ বডি অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটা আমরা কমপ্লিট করেছি। এর মধ্য দিয়ে আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশ অটোমোবাইল বডি ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আমাদের এই পুনর্মিলনটা আমরা সবাই এই 794 যে আমাদের টিউ লাইসেন্স, এই লাইসেন্সের মাধ্যমে আমাদের এটা বার্গেন এজেন্সি আমরা বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয়, জয়েন্ট স্টক কোম্পানি আমরা তার আওতাধীন। আমরা এই আমাদের ট্রেডের মাধ্যমে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সকলে একটা সুন্দর পরিবেশ তৈরি করব এবং আমাদের এই ট্রেডের আমরা একটা সাংগঠনিক যেভাবে হয়, যেভাবে করা যায় সেটা আমরা করব। এই নিয়ে আমাদের গতকালের অনুষ্ঠান ছিল, আমরা পুনর্মিলন অনুষ্ঠানে সেটা করেছি। আচ্ছা, ঝড় বৃষ্টির জন্য আপনাদের অনুষ্ঠানে কিছু ব্যাঘাত ঘটেছে বলে আপনি কি মনে করেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের ওখানে প্রায় 500 লোকের দাওয়াত ছিল, মাত্র আমাদের 100 কি 110 জন লোক ছিল। এই জন্য আমরা পুরোটা অনুষ্ঠান করতে পারি নাই, তারপর যেটুকু করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে মেসার্স আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কি কি ধরনের গাড়ি আপনি তৈরি করে থাকেন? যে আমি 1978 সাল থেকে এই অটোমোবাইল ওয়ার্কশপের সাথে জড়িত। যখন আমার বয়স 14 বছর তখন থেকে আমি এই ওয়ার্কশপের থেকে আমি আমার জন্ম এখানে হিসাব করলাম। তো আমার যে প্রতিজ্ঞা ছিল যে আমরা বাংলাদেশে বিদেশে যে গাড়িগুলা আমাদের ইম্পোর্টে আসে বডিগুলা, এটা আমাদের দেশে করবো ইনশাল্লাহ। আমরা সেটা করতে পেরেছি। আমাদের দেশে উন্নত বিশ্বে যে গাড়িগুলো হচ্ছে তাদের তুলনামূলকভাবে আমরা ইনশাল্লাহ তাদের চেয়ে পিছিয়ে নেই। আমরা হয়তো হাতে করি, কিন্তু তারা মেশিনে করে। তুলনামূলকভাবে তাদের চেয়ে আমাদের গাড়িগুলো অনেক মজবুত এবং অনেক টিকসই এবং অনেক লাক্সারিয়াস। আচ্ছা, আপনার এই ওয়ার্কশপের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কিভাবে আমরা শুধু বাস করি না, বাস, ট্রাক, পিকআপ, কাভার ভ্যান, ফিজার ভ্যান এবং যেগুলো রেফার কন্টেনার ওগুলো আমরা করে থাকি। আমাদের দেশে আমাদের বিদেশে এখন মাল রেফার ইম্পোর্ট করে আনার প্রয়োজন নেই, আমরা নিজেরাই তৈরি করতে পারছি। এখন আমাদের পরিকল্পনা হলো আমরা যাতে আরো উন্নত হতে পারি। আমরা তো এখন মনে করেন 12 জায়গায় থাকি। এই 12 জায়গায় থাইকা আমরা আজকে 5 বছর এখানে থাকি, টাকা দিলাম, জায়গা বরট করার মালিকের জায়গা ডেভেলপ হলো, আমাদের 5 বছর পরে বলে আপনি চলে যান, আবার আমাদের আগেটা এই ভাঙ্গা ঘরের ভিতরে আমাদের থাকলে আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমাদের মনে করেন সংসার, পরিবার, পরিজন নিয়ে আমাদের চলাই হিমশিম খাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি চাওয়া, বা এই ব্যাপারে উনি কি আসলে আপনাদের কাছে বা যারা এই অটোমোবাইলস বিজনেসের সাথে যারা জড়িত আছে তাদেরকে কোনো সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, উনার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার কাছে আবেদন, আমরা এই ট্রেড বা আমাদের এই ট্রেডে যাতে সরকার আমাদের যদি দৃষ্টি দেয়, আমরা সরকারি গাড়ি হোক, পাবলিকের গাড়ি হোক, যেই গাড়িগুলো হোক, আমরা যদি সরকার থেকে টেন্ডারের মাধ্যমে করি তাহলে আমরা আরো উন্নতি, আমাদের বাড়িতে আর প্রয়োজন নেই। আমাদের দেশে আমরা যেই গাড়িগুলো করতেছি এবং আমাদের এই বডি বিল্ডার্সে যে গাড়িগুলো হচ্ছে, এগুলো তুলনামূলকভাবে বিদেশ থেকে অনেক ভালো। আমরা কেন পারবো না? আমাদের যদি সরকার যদি আমাদের যদি দৃষ্টি দেয়, যদি প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু নজর দেয়, সহযোগিতার হাত বাড়ায় দেয়, ব্যাংক যদি আমাদের কাছে আসে, সরকার যদি আমাদের কাছে আসে, আমাদের যদি একটা ওয়ার্কশপ পল্লী করে দেয়,
আমাদের সারা বাংলাদেশে মনে করো সারা ঢাকাতে 3টা পল্লী যদি করে, তাহলে আমরা 3টা পল্লীতে আমরা মনে করি অনেক সুন্দরভাবে পরিবেশ দিয়ে আমরা কাজ করতে পারবো। কোনো বাড়ি ঘর কারো কোনো ডিস্টার্ব হবে না। আমরা এখন কাজ করতেছি একজনের বাড়ির পাশে একটা 3তলা বাড়ি 5তলা বাড়ি, তার পিছনে আমাদের ওয়ার্ক। ওই বাড়িওয়ালা সাথে টিয়া করে কি ময়লা ফেলাই দিতেছে আমাদের ওয়ার্কশপের উপরে। গাড়ি কমপ্লিট করছি, ওর উপরে ময়লা ফেলা দিচ্ছে। এখন উপায় নেই, কারণ আমরা ভাড়া বাসায় থাকি। এখন এই যে এই পর্যায়ে তখন দিয়ে কি গেল, বাড়িতে বেরোতে চলে যাও। এই যে আমরা চলে যাওয়া, আমাদের ভাঙ্গা ঘরের ভিতরে আমরা কিছু করতে পারি না। সরকার দৃষ্টি দিলে আমাদের যদি পল্লী দেয়, অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ বডি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমাদেরকে পল্লী দেওয়া হয়, তাহলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো। দেশের আমরা কর্ণধার। কারণ আমরা কিন্তু এই যে মনে করেন যারা অবহেলিত শিশু, যারা অশিক্ষিত, অল্প শিক্ষিত, মাঝারি শিক্ষিত, তাদেরকে আমরা দক্ষ কারিগর করে আমরা বিদেশে দিচ্ছি। আমরা যে আমাদের দেশ থেকে যে জনশক্তি বিদেশে যাচ্ছে আমাদের থেকে কাজ শিক্ষা, তারা বিদেশ থেকে যে কারেন্সি আমাদেরকে বানাচ্ছে, এটা আমাদের সরকারের জন্য অনেক অনেক লাভজনক। আমরা আমাদের দিকে যদি সরকার একটু দৃষ্টি দেয়, তাহলে অবশ্যই আমরা আরো দক্ষ কারিগর করতে পারবো। এখন চায়না তারা কিন্তু দক্ষ কারিগর, আমরা কিন্তু তাদের থেকে অনেক পিছনে, আমরা কিন্তু অনেক আগে, কিন্তু আমরা পারি না। আমাদের কুটির শিল্প নয়, আমাদেরকে সরকার কোনো কিছু করতে গেলে আমরা পারি না। কারণ আমরা পারি না, আমরা বিদেশে রপ্তানি করতে পারি না। আমাদের সুযোগ সুবিধা দিলে আমরাও আমাদের দেশকে বডি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমাদের যদি ওই সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা